বহু বছর পর ছোটবেলার সেই শৈশবের কথা খুব বেশি মনে পড়ে গেল। আমি জানি আমার মতো সবারই শৈশবের কথা ভীষণ মনে পড়ে। ছোট্টবেলা কত আমরা বনভাত করেছি সবাই মিলে চাল ডাল উঠিয়ে, কিন্তু সেসব এখন অতীত। সেই সোনালি স্মৃতিগুলো চাইলেই কিন্তু এখন আর সেরকম করা হয় না, কারণ সেই বন্ধুরা সেই সময় কিছুই এখন আর নেই। কিন্তু তবুও মাঝে মাঝে মনে চায় সেই ছোট্টবেলার মতো বনভাত করি সবাই মিলে। সেই জন্য কিন্তু আজকের এই দিনটা আমি বেছে নিলাম, যেন ছোট্টবেলার স্মৃতি থেকে একটু ঘুরে আসা যায়। সেজন্য কিন্তু আজকে অনেক রকমের রান্না করেছি ছোট্ট একটা চুলায়, যেরকম ছোট্টবেলায় আমরা করতাম সবাই। চলেন আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করি। আমি বিশ্বাস করি আপনাদেরও এই ভিডিওটা ভীষণই ভালো লাগবে আর সবাইকে ছোট্টবেলার সেই স্মৃতিতে নিয়ে যাবে। সবারই কিন্তু মনে চাইবে একবার হলেও সেরকম করে রান্না করে খাই। প্রথমেই কিন্তু আমি এখানে ফেনা ভাত রান্না করে নিলাম। ফেনা ভাত হয়তো অনেকে চিনবেন, আবার অনেকে হয়তো চিনবেন না। ফেনা ভাত আমি রান্না করি, চাল ভালোভাবে ধুয়ে নিলাম, তার মধ্যে কিন্তু আলু দিয়ে দিলাম, এরপর কিন্তু লবণ দিয়ে দিলাম। চাল ভালোভাবে ফুটে যাওয়ার পরে শাক দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম, তারপরে রান্না হয়ে গেল ফেনা ভাত। সাথে কিন্তু ফেনা ভাতের সাথে একটু মরিচ ভর্তা করে নিলাম। এই সাধারণ খাবারে যে এত বেশি মজা লাগে কি বলবো, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। এই সাধারণ খাবারটাও মনে হয় একদমই অসাধারণ। তৈরি হয়ে গেল কিন্তু আমার ফেনা ভাতের সাথে মরিচ ভর্তা, অনেক বেশি মজার ছিল। যাই হোক, এখন কিন্তু ছোট্ট চুলায় রান্না করব হলো পাস্তা। ছোট্ট একটা পাতিলে কিন্তু পানি বসিয়ে দিলাম। পানিটা গরম হওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম পাস্তাগুলো সেদ্ধ করার জন্য। আর ছোট্ট চুলায় কিন্তু জাল ধরানো অনেক বেশি কঠিন, যেহেতু বারবার নিভে যায়, কারণ একদমই ছোট্ট চুলা। ভালোভাবে পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু একটা ছোট্ট কড়াইতে আমি পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিলাম, এরপর একটা ডিম দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে ঝুরা ঝুরা করে নিলাম। যেভাবে আমরা রান্না করি ছোট্ট চুলায় ঠিক সেভাবেই রান্না করব, তবে একদমই অল্প মশলা দিয়ে। তারপর দিয়ে দিলাম কিন্তু একটু মশলা, তারপর লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে ছেড়ে নিলাম। এরপর কিন্তু পাস্তা সেদ্ধ করাটা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু হয়ে গেল আমার পাস্তা। অনেক বেশি ভালো লেগেছে। আমরা কতভাবে কত কিছু দিয়ে রান্না করি, কিন্তু তার থেকে এই স্বাদটা যে এত বেশি লেগেছে আমার কাছে কি বলবো আপনাদের। আমার মাঝে মাঝে মনে হয় ছোট্টবেলার স্মৃতিগুলোকে আমি খুব বেশি মিস করি। আমার মতো কে কে খুব বেশি ছোটোবেলাকে মিস করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। এখন কিন্তু ছোট্ট চুলায় রান্না করতেছি খিচুড়ি। চাল ডাল আলু পেঁয়াজ মরিচ দিয়ে একদম ভালোভাবে কিন্তু একটা খিচুড়ি রান্না করে নিলাম। আর খিচুড়িটা কিন্তু একদম দেখতে অসাধারণ হয়ে গেল। আর ছোট্টবেলার মতো একটা ডিম ভেজে কিন্তু ভাগাভাগি করে খেয়ে নেব আমরা। এই যে ডিমের ছোট্ট একটা পিস ভাগে পাবো, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমরা একটা দুটো তিনটে ডিম খেয়ে নেই অনাহাসে, তখন কিন্তু এত স্বাদ লাগে না। তবে এই যে একটা ছোট্ট একটা ডিমের পিস, এটা যে এত ভালো লাগবে। সাথে খিচুড়ি অনেক বেশি দারুণ ছিল। খিচুড়ি ফেনা ভাত পাস্তা সবই তো রান্না করে নিলাম। ছোট্ট চুলায় আরেকটু রান্না করার ইচ্ছা জাগলো, একটু পিঠা। তেলের পিঠা কিন্তু সহজে হতে চায় না, তবে আমি অবাক হয়ে গেলাম এই ছোট্ট চুলায় কীভাবে এত সুন্দর তেলের পিঠা হলো। আপনারাও দেখুন, দেখলে অবাক হয়ে যাবেন। পিঠা তৈরি করার যে মিশ্রণ তৈরি করলাম তেমন কিছুই ব্যবহার করা হয়নি। চাল বেটে চালের গুঁড়োটা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম চিনি, একটু লবণ আর একটু দিয়ে দিলাম কাঁচা যে জিরা সেটা। এরপরে ব্যাটারটা ভালোভাবে রেডি করে ছোট্ট চুলায় কড়াই দিয়ে দিলাম, একদম বেশি করে ডুবো তেল দিয়ে দিলাম। এরপর দেখেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠাগুলো হয়েছে, দেখতেও অনেক বেশি লোভনীয়। আমার এই ভিডিও দেখে কার কার ছোট্টবেলার স্মৃতিটা খুব বেশি মনে পড়ে, আর এখনই মনে চাই এরকম বনভাত করি ছোট্ট একটা চুলায় সবাইকে নিয়ে, যতটুকু সম্ভব নিজেকে খুশি রাখা। যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।